দেখুন, আজকের ভিডিওতে আমি বিজেটির খুব ট্রিকি একটি প্রবলেম সলভ করব এবং এটি কিন্তু গভর্নমেন্ট পরীক্ষায় আসা বিসিআইসি 2019 সালে। তো ভিডিওটি শুরু করার আগে আমি বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে বিজেটির উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এরকম একটি সার্কিট দেয়া আছে, ফাইন্ড আইবি আইসি, এটা আইই হবে, সরি এটা আইই হবে, আইই এবং আলফা বের করতে বলছে। আর এরকম সার্কিট, তো এটা তো ডিসি বায়াসিং বুঝতেই পারছেন। সো আমাদের C2 ওপেন সার্কিট, ক্যাপাসিটর গুলো ওপেন সার্কিট, দ্যাট মিনস এই অংশকে আমি ইরেজ করে দিতে পারতেছি, প্লাস এই অংশকেও আমি ইরেজ করতে পারতেছি। তো এটা করতে নিলে আমাদের প্রথমত এক দৃষ্টিতে মনে হয় যে ম্যাথটা কোন দিকে আগাবো, কিভাবে আগাবো, কারণ আগে যে কয়টা ম্যাথ আমি করছি দেখা গেছে এরকম কনফিগারেশনই, বাট বিটা এখানে দেয়া থাকতো। যখন বিটা দেয়া থাকতো তখন দেখা যেত যে এখানে একটা রেজিস্টর দেয়া থাকতো। মজার বিষয় দেখুন, ইমিটারে একটা রেজিস্টর দেওয়া থাকতো। এখন ইমিটারের রেজিস্টরটা উঠায় দেওয়ার কারণে আমাদের কিন্তু বিটা আর ওরা দিয়ে দেয়নি। তো আমাদের এভাবেই ক্যালকুলেশন করতে হবে। আসলে ইকুয়েশনটাতে আসলে মানে ম্যাথটিতে কোনো ডাটাই আসলে মিসিং না। অনেকে বলে যে এই ম্যাথটাতে ডাটা মিসিং, বাট আমি আপনাদেরকে লজিক্যালি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই ম্যাথটি সলভ করতে হবে। তো অ্যাজ ইউজুয়াল 20 ভোল্ট এখানে কানেক্টেড, মানে এখানে প্লাস একটা পাওয়ার সাপ্লাই নিয়ে সেটাতে আমি প্লাস 20 ভোল্ট এবং মাইনাসটাকে আমি সিম্পলি গ্রাউন্ডেড করে দিতে পারতেছি। এটা আমি করে দিলাম। এটা কত আমাদের 20 ভোল্ট। এখন দেখুন আমাদের প্রান্তগুলো সিলেক্ট করতে হবে। এদিকে আছে মানে এটা এনপিএন ট্রানজিস্টর, প্রথমত অ্যাক্টিভ মোডে ক্যালকুলেশন করব, এবং এটা হচ্ছে আমাদের কালেক্টর, এটা বেস এবং এটা ইমিটার, এবং এটা এনপিএন ট্রানজিস্টর দেখতেই পাচ্ছেন, পি থেকে এন এর দিকে কারেন্টের ডিরেকশন। তো এটা হচ্ছে আমার ইমিটার কারেন্ট, এদিক দিয়ে যাচ্ছে ইমিটার কারেন্ট। কালেক্টর কারেন্ট কিন্তু ভুল করে ফেলি, অনেক সময় উপরের অংশে দিয়ে ফেলি, উপরের অংশে কিন্তু না। কালেক্টর কিন্তু এই প্রান্ত থেকে শুরু হয়ে যায় যেটা ট্রানজিস্টরে ঢুকছে, অর্থাৎ এটা হচ্ছে আমার কালেক্টর কারেন্ট। যেহেতু প্লাস এদিকে আছে তাহলে প্লাস থেকে এইদিকে কালেক্টর কারেন্ট, এবং এই প্রান্তে এসে এটা হবে বেস কারেন্ট। তাহলে এটা হচ্ছে আমার বেস কারেন্ট আইবি। এখানেও একটু ছোট্ট করে দেখিয়ে দিই, এটা আইবি। তাহলে এই অংশের কারেন্টটা কত? তো এটা অতি সিম্পল, আমরা জাস্ট এটাকে লিখতে পারি, দেখুন এই প্রান্তে ঢুকতেছে, সেই ঢোকা কারেন্ট এই দুই পথ দিয়ে বের হচ্ছে, তাহলে এটা অবশ্যই হবে আইবি প্লাস আইসি, যার এই অংশ থেকে এই অংশ দিয়ে চলে গেল আইবি এবং এই অংশ দিয়ে চলে গেল আইসি। সিম্পল কেসিএল। তো এবার আমরা ইনপুট এবং আউটপুট সাইড, দুই সাইডে আমরা জাস্ট কেভিএল অ্যাপ্লাই করব। তো দেখি তাতে কি হয়। আমাদের এই প্রান্ত থেকে হিসাব করতেছি অ্যাক্টিভ মোড ধরে, আগে মাইনাস পাচ্ছি, তাহলে -20 প্লাস 5 ইন্টু আইবি প্লাস আইসি, মানে আমি ভেঙে লিখি 5 আইবি প্লাস 5 আইসি, একবারে লিখতেছি, প্লাস 600 আইবি। আমরা এখানে এগুলো কে আছে মানে আইবি অটোমেটিক্যালি মিলি অ্যাম্পিয়ারে পাবো, প্লাস তারপরে হচ্ছে সরাসরি ভিবি। ভিবি মানে হচ্ছে আমার 0.7, যেহেতু অ্যাক্টিভ মোড চিন্তা করে নিচ্ছি, এত ইজ ইকুয়াল টু 0। একইভাবে আমরা আউটপুট সাইডেও কেভিএল অ্যাপ্লাই করব, যেহেতু আননোন দুটো, আমাদের দুটো ইকুয়েশন দিয়ে আমাদের কিন্তু আইবিআইসি বের হয়ে যাবে। এভাবে আমাদের বিটা ছাড়া আমি ক্যালকুলেশন করতে পারতেছি, বাট এখানে যখন আর দিয়ে দিত, রেজিস্ট্যান্স যদি দিয়ে দিত, তাহলে আইই কারেন্ট আসতো, তখন আমাদের একটু ঝামেলা হলেও হতে পারতো। সো এটা একটু খেয়াল রাখবেন। তবুও ঝামেলা নাই অবশ্য, আই সমান আইবি প্লাস আইসি তে কনভার্ট করে করা যাইতো, তাও কিন্তু করা যাইতো, সলিউশন আছে আমাদের। তো এখানে এখন আউটপুট সাইডে আমাদের -20, এখান থেকে শুরু করতেছি, প্লাস 5 ইন্টু আইবি প্লাস আইসি, প্লাস একটা জিনিস ভুল হয়ে গেছে, এখানে আমাদের ভি আউটের ভ্যালুটা দেওয়া আছে, ভি আউট
ছিল আমাদের এখানে এখানে একটা যে ক্যাপাসিটর ছিল না, আমি প্রথমে যে কেটে নিলাম সে ভি আউটের ভ্যালুটা, এখানে যে একটা ক্যাপাসিটর ছিল C2 এবং সেটার অ্যাক্রসে যে ভি আউট, যখন এটা ওপেন করেছি তখন ভি আউটটা সরাসরি চলে আসতেছে এখানে। তো আমাদের সেই ভি আউটের ভ্যালুটা আমার কোশ্চেনে দেয়া ছিল, সেই ভি আউটের ভ্যালুটা দেয়া ছিল আমাদের কত, 10 ভোল্ট দেয়া ছিল। আমি ভুলে গেছি এটা ডাটাটা উঠাইতে, যার কারণে আমার ক্যালকুলেশনে ঝামেলা হচ্ছে। আচ্ছা, এখানে দিয়ে দেই ভি আউট সমান 10 ভোল্ট। সো এটা হচ্ছে আমার 10 ভোল্ট। তাহলে এই প্রান্তে ভোল্টেজ জানাই আছে আমার। তো এটা সাহায্য নিয়ে আমাদের 10 ভোল্ট -20 প্লাস 5 ইন্টু আইবি প্লাস আইসি প্লাস সরাসরি আমাদের হচ্ছে 10 ভোল্ট একদম এখান থেকে গ্রাউন্ড পর্যন্ত, যেহেতু এখানে 10 ভোল্ট আছে, তাহলে প্লাস 10 ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি 605 আইবি প্লাস 5 আইসি ইজ ইকুয়াল টু 20 থেকে 0.7 বিয়োগ, দ্যাট মিনস 19.3। এটা 1 নাম্বার ইকুয়েশন। এবং এটা 5 ইন্টু আইবি প্লাস আইসি সমান 10, মানে আইবি প্লাস আইসি সমান 2 আসবে, আইবি প্লাস আইসি সমান 2 আসবে। এটা 2 নাম্বার ইকুয়েশন। জাস্ট এই দুইটা ইকুয়েশন একটু সলভ করব, ক্যালকুলেটর ব্যবহার করে আমি সলভ করে ফেলতেছি। দুইটা আননোন, ইকুয়েশন 1 605 5 19.3, তারপর কত 1 1 2, আইবি আসতেছে আমার 0, এটা আইবি ছিল, বারবার ভুল হচ্ছে। আইবি হচ্ছে 0.0155, অবশ্যই এটা হবে মিলি অ্যাম্পিয়ারে, যেহেতু কিলো ওহম এনেছি সব। 0155 মিলি অ্যাম্পিয়ার। এবং আইসি আমাদের আসতেছে, দেখুন দুটো ইকুয়েশন জাস্ট সলভ করলাম, 1.9845 মিলি অ্যাম্পিয়ার। এবং আইই হচ্ছে আমাদের কত, আইই যেহেতু লাগবে, এটা হচ্ছে আমরা সবাই জানি কি, আইবি প্লাস আইসি, খুব ইজি। তো এই দুটো জাস্ট যোগ করে দিব, 1.9845 প্লাস 0.0155, 2 মিলি অ্যাম্পিয়ার। আই সমান 2 মিলি অ্যাম্পিয়ার। আর লাগবে কত, আলফা লাগবে। তো আলফা সমান আমাদের ফর্মুলা কি, আমরা এই সাইডে একটু লিখি। আইবি আমাদের চাইছে, তো আইবি হচ্ছে 0.0155 মিলিঅ্যাম্প, আইসি হচ্ছে আমার 1.9845 মিলি অ্যাম্পিয়ার, আর আইই হচ্ছে 2 মিলি অ্যাম্পিয়ার। তো এটা হলো প্রত্যেকটা জিনিসের ভ্যালু আমরা বের করলাম। আর সাথে হচ্ছে আমার লাগবে আলফা, তো আলফাও ওখানেই বের করতেছি, এটা মুছে দিচ্ছি, এখানে একটু ভেরিফিকেশনের ব্যাপার আছে। তো তো আলফা সমান হচ্ছে আমাদের, আমরা ফর্মুলা কি জানি, আলফা সমান আইসি ডিভাইডেড বাই আইই। তো আইসি বাই আইই করলে আমাদের 1.9845 বাই 2, যেটা কিনা হিসাব করলে আমাদের আসে 1.9845 0.99225। এবার পালা হলো আমাদের ভেরিফিকেশনের। আমাদের একটু ভেরিফিকেশন দরকার। কেন দরকার? কারণ আমরা অ্যাক্টিভ মোড ধরে নিয়ে কাজ করছি, বাট এটা আদৌ অ্যাক্টিভ মোড কিনা, যেটা আমি আগের ভিডিওগুলোতে প্রত্যেকটি ভিডিওতে কিন্তু ভেরিফিকেশন করে দেখাইছি। যেহেতু এনপিএন, তো অবশ্যই আমাদের ভিবিসির মানটা আসতে হবে মাইনাস। যদি প্লাস আসে তাহলে কিন্তু হয়ে যাবে এটা স্যাচুরেশন মোডে। ঠিক আছে, ভিবিই কে অটো প্লাস ধরে আমাদের ভিবিসিটাকে আমাদের দেখতে হবে, মাইনাস আসে নাকি প্লাস আসে এনপিএন এর ক্ষেত্রে। তো ভিবিসি সমান বেসিক্যালি হচ্ছে আমাদের কত, ভিবি মাইনাস ভিসি। তো এখানে খেয়াল করে দেখুন একটু, ভিবি বের করাটা খুবই ইজি। ভিবি জাস্ট ভিবিটাই কিন্তু ভিবি হচ্ছে, খেয়াল করে দেখুন। এদিক থেকেও আপনি চাইলে বের করতে পারবেন, আমি সহজ করার জন্য ক্যালকুলেশন আমি ভিবিকেই
কিন্তু এখানে ভিবিই বলতে পারতেছি। যদি এখানে একটা এক্সট্রা রেজিস্টর একটা থাকতো তাহলে হয়তো ভিবিই প্লাস আইই ইন্টু আরই, বাট রেজিস্টর তো নাই। সো একেবারে সহজ, ভিবি হচ্ছে আমাদের ভিবিই মাইনাস ভিসি। তো ভিবিই হচ্ছে আমার 0.7 আমরা ধরে নিয়েছি, আর ভিসি হচ্ছে আমাদের কত, ভিসিটাই কিন্তু আমাদের এই যে ভি আউট 10 ভোল্ট। দ্যাট মিনস এটা মাইনাস করলে আমাদের আসতেছে মাইনাস 9.3 ভোল্ট। ভিবিসি মাইনাস আসছে, অতএব আমাদের অ্যাজাম্পশন রাইট, অর্থাৎ এটা অ্যাক্টিভ মোডেরই ম্যাথ। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।